ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। দোলের পরদিন রাস্তায় নামবে বিজেপির 10টি পরিবর্তন রথ। গোটা রাজ্যকে 10টি ভাগে ভাগ করে নামবে বিজেপির পরিবর্তন রথ। 5টি রথের অভিমুখ হবে উত্তরবঙ্গের দিকে, 5টি রথ যাবে দক্ষিণবঙ্গের দিকে। এর আগেও 2021 সালে বিধানসভা ভোটের আগে রথযাত্রা কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। 2021-এর 6ই ফেব্রুয়ারি চৈতন্যধাম নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার সূচনা করেছিলেন জেপি নাড্ডা। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, মোট কতগুলো কেন্দ্রকে মোটামুটি চিহ্নিত করা হচ্ছে এই রথযাত্রা পরিবর্তন রথযাত্রার জন্য? দেখো, সেটা হচ্ছে যে এই চিহ্নিতকরণের কাজটাই কিন্তু আজকের বৈঠকে হচ্ছে। এখনো পর্যন্ত বিজেপির কাছে যে প্রাথমিক রিপোর্ট, তাতে তারা কিন্তু মনে করছেন যে সংখ্যালঘু অধ্যুষিত যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা 40% বেশি সংখ্যালঘু, সাধারণভাবে সেই কেন্দ্রগুলোতে বিজেপির জেতার কোনো সুযোগ নেই। এই কেন্দ্রগুলোকে তারা বাদ দিচ্ছেন। যে কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা 20 থেকে 22% মধ্যে রয়েছেন, অথবা 30% পর্যন্ত, সেই কেন্দ্রগুলোকেও কিন্তু তারা দ্বিতীয় সারিতে রাখছেন। এবং যেখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা 10 থেকে 12%-এর মধ্যে, সেই কেন্দ্রগুলোকে তারা 1 নম্বর তালিকায় রাখছেন। ফলে তাদের চেষ্টা হবে প্রথমে 1 নম্বর তালিকায় থাকা যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে ছুঁয়ে যেতে, তারপরে সময় সুযোগ বুঝে, অর্থাৎ সেই রাস্তায় যদি ওই কেন্দ্রগুলো পড়ে, তাহলে দ্বিতীয় নম্বর তালিকা যে কেন্দ্রগুলোকে তারা চিহ্নিত করছে সেই কেন্দ্রগুলোকে তারা ছুঁয়ে যাবে। তবে দেখো, এসআইআরের পর এই গোটা মানচিত্রটাই কিন্তু কিছুটা বদলাবে। ফলে তারা অপেক্ষায় আছেন যে এসআইআরের পর নাম বাদ যাওয়ার পর কোন কেন্দ্রে এই সংখ্যালঘু ভোটার এবং হিন্দু ভোটার বা অন্যান্য ভোটার, তাদের কি সমীকরণ দাঁড়ায়, তার উপরও কিন্তু শেষ মুহূর্তে বেশ কিছু রদবদলের জায়গা থাকছে। ফলে আপাতত একটা রুট তারা হয়তো চূড়ান্ত করবেন, কিন্তু এসআইআরের গোটাটা আসার পর এই রুট চূড়ান্ত হবে যে বিজেপির 10টি রথের অভিমুখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এবং শেষ পর্যন্ত তারা কোন কোন কেন্দ্র ছুঁয়ে যাবে। উজ্জ্বল, ধন্যবাদ। ভোটের প্রচারে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। দোলের পরদিন রাস্তায় নামবে বিজেপির 10টি পরিবর্তন রথ। গোটা রাজ্যকে 10টি ভাগে ভাগ করে নামবে বিজেপির এই পরিবর্তন রথ। সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে এবার বিজেপি কোমর বেঁধে নামতে চলেছে। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন সংকল্প সভা করেছে বিজেপি, আর এবার পরিবর্তন রথযাত্রা হতে চলেছে। কি পরিকল্পনা করা হচ্ছে? দেখো, একেবারে তুমি যেটা বললে সেটা হচ্ছে এই পরিকল্পনা চূড়ান্ত করার জন্যই এই মুহূর্তে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন রাজ্য স্তরের, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতারা, তারা সকলেই উপস্থিত আছেন। এবং কিভাবে এই রথযাত্রাটা হবে তার কিন্তু গোটা পরিকল্পনাটা কষা হচ্ছে। যেটা বিষয় সেটা হচ্ছে যে বিজেপির 10টা রথের 5টা রথের অভিমুখ হবে উত্তরবঙ্গে এবং 5টা রথের অভিমুখ হবে দক্ষিণবঙ্গে। মোটামুটিভাবে 160 থেকে 175টা বিধানসভা কেন্দ্র তারা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে তারা মনে করছেন যে এই 160 থেকে 75টা বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি ভালো ফল করতে পারে। ফলে সেই কেন্দ্রগুলোকে ছুঁয়ে একটি রথের অভিমুখ হচ্ছে শেষ পর্যন্ত ব্রিগেড, কারণ ব্রিগেডে সমাবেশ করা হবে এমনটাই বিজেপির ভাবনায় রয়েছে ভোটের আগে। এবং আরেকটি অভিমুখ হবে শিলিগুড়ি, যেখানে সমাবেশ হবে বিজেপির, এমনটাই কিন্তু ভাবনা। অর্থাৎ 10টা রথ রথযাত্রার পরে পথে নামলো। 10টা রথ দুদিকে 5টা করে, 5টা উত্তরবঙ্গের দিকে, 5টা দক্ষিণবঙ্গের দিকে, তারা বিভিন্ন কেন্দ্রগুলোকে ছুঁয়ে ছুঁয়ে শেষ পর্যন্ত সেই রথ এসে পৌঁছাবে একটি ব্রিগেডে এবং একটি শিলিগুড়িতে, এবং সেখানে তারা সভা করবেন। এমনটাই কিন্তু এখনও আগে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাতে রাজ্য নেতৃত্বের এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু আজকের বৈঠকের পর বলা যেতে পারে, যেহেতু জেলার সভাপতিদেরও ডাকা হয়েছে, বলা যেতে পারে যে এই রুটটা কোনটাকে তারা চূড়ান্ত করছে, সেই গোটা রাস্তাটা তারা চূড়ান্ত করবেন। কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আছে। এক, এই যে 160, 70, 75
75টা কেন্দ্র, যে কেন্দ্রগুলোকে তারা চিহ্নিত করতে চান যে তাদের এই মুহূর্তে নির্বাচনে ভালো ফল করার, এই কেন্দ্রগুলোকে চিহ্নিত হয়ে গেলে এটা কিন্তু তাদের যে শত্রু শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের কাছে চিহ্নিত বিধানসভা কেন্দ্র হয়ে যাবে। ফলে বিজেপি নেতৃত্ব ভাবছেন যে যুদ্ধ শুরু করার আগেই আগাম এই চিহ্নিতকরণ করাটা ঠিক হবে কিনা, ওটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়, তাদের ভাবনার মধ্যে রয়েছে যে 160-65টা কেন্দ্রকে তারা চিহ্নিত করবেন, বাকি বিধানসভার যারা কর্মী রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু বেশ কিছুটা তারাও কিন্তু তাদের মনেই হতে পারে যে এই লড়াইয়ের লাভ কি, কারণ রাজ্য নেতৃত্বই মনে করছেন যে এই কেন্দ্রগুলো জেতার জায়গা নেই। ফলে সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ করে তারা বোঝার চেষ্টা করছেন যে কিভাবে এই রথকে নিয়ে গেলে তারা সাফল্যের 100% তারা নিজেদের ঘরে তুলতে পারবেন। এই আলোচনায় কিন্তু চলছে। দেখো, আমরা দেখেছি যে বিজেপির রাজনৈতিক উত্থান আর তার সঙ্গে রথের একটা সম্পর্ক। লালকৃষ্ণ আদবানির সেই রথ, যাকে রাম মন্দির তৈরি করার স্লোগানকে সামনে রেখে সেই রথকে ঘিরে গোটা দেশ সেই সময় উত্তাল হয়েছিল। একাধিক জায়গায় বিভিন্ন দাঙ্গার ঘটনা ঘটেছিল এবং শেষ পর্যন্ত সেই রথ আটকানো হয়েছিল। যে এর আগেও রথযাত্রা হয়েছিল, অবশ্যই সে বিষয়ে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বিধানসভা নির্বাচনে 2021 সালে বিধানসভা ভোটের আগে রথযাত্রা কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। 2021-এর 6ই ফেব্রুয়ারি চৈতন্যধাম নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রা সূচনা করেছিলেন জেপি নাড্ডা। বীরভূমের তারাপীঠ, কোচবিহারের মদনমোহন মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছিল বিজেপির সেই রথযাত্রা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে রথযাত্রা কর্মসূচির সূচনা করেছিলেন অমিত শাহ। 2021 সালে এই রথযাত্রা কর্মসূচি হয়েছিল, আর এবারও বিধানসভা নির্বাচনের আগে ফের রথযাত্রা কর্মসূচি হতে চলেছে বিজেপির নেতৃত্বের উদ্যোগে। কোন নেতার অধীনে কোথায় এই রথযাত্রা হবে সেই বিষয়গুলি ঠিক করতেই আজ জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক চলছে। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে 2021-এর যে রথযাত্রা, সেক্ষেত্রে কিন্তু রাজ্য নেতৃত্ব মনে করছেন যে এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হয়েছিল। অর্থাৎ দুটো তিনটে জায়গা থেকে রথ বেরিয়েছিল, কিন্তু সেটাকে সামগ্রিকভাবে প্রচারের একেবারে লাইমলাইটে তুলে নিয়ে আসা সেটা কিন্তু সম্ভব হয়নি। এবং সেই কারণেই এবার একেবারে প্রথম থেকে এই রথযাত্রাকে ঘিরে তারা নিখুঁত পরিকল্পনা তৈরি করতে চান। নির্দিষ্টভাবে বললে এটা বলাই যেতে পারে যে এই যে 10টা রথযাত্রা, তার অনেকগুলোই উদ্বোধন হবেন অমিত শাহর হাত ধরে। হয়তো একসঙ্গে 10টা রথ তারা পথ চলা শুরু করবেন এবং সেই রথযাত্রার উদ্বোধন করবেন অমিত শাহ অথবা প্রধানমন্ত্রী অথবা বিজেপির কোনো শীর্ষ নেতৃত্ব, এমনটাই তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী গেছিলেন অমিত শাহর সঙ্গে বৈঠক করতে। নিশ্চিতভাবেই এই গোটা পরিকল্পনা নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। ফলে একদিকে এই রথযাত্রার কর্মসূচি, সেখানে সমস্ত দুটো লক্ষ্য। এক নম্বর লক্ষ্য হচ্ছে যে সামগ্রিকভাবে গোটা বিজেপি শিবিরকে রাস্তায় নামানো, কর্মীদেরকে রাস্তায় নামানো। আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে পরে, পরিবর্তন হলে পরে বিজেপি রাজ্যের কি উন্নতি করতে চায় সেই কথা, সেই বার্তা সরাসরি এই রথযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া। এই দুটো লক্ষ্যই কিন্তু তারা সামনে রাখছেন। তবে একই সঙ্গে তাদের কিন্তু কারা প্রার্থী হবেন, কোন কেন্দ্রে কারা প্রার্থী হবেন, সেই প্রার্থী তালিকাও চূড়ান্ত করার কাজটা সেরে ফেলতে হবে। তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই প্রার্থী কে হচ্ছেন না হচ্ছেন তাকে কেন্দ্র করে কিছুটা মনোমালিন্যের ছবি, কিছুটা অসন্তোষের ছবি, সেগুলো কিন্তু সামনে উঠে আসতে শুরু করেছে। এবং রাজ্য নেতৃত্বের কাছেও প্রায় প্রতিদিনই নাম জমা পড়ছে যে তারা নির্বাচনে প্রার্থী হতে চান। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সতর্ক পদক্ষেপ, অর্থাৎ একদিকে প্রার্থী বাছাই করা, যে প্রার্থী জেতার মতন জায়গায় রয়েছেন বলে তারা মনে করছেন তাদেরকে প্রার্থী হিসাবে বাছাই করা। যে 77 জন প্রার্থী গত বিধানসভা নির্বাচনে জিতে এসেছিলেন, তাদের মধ্যে 10 জন ঘর বদল করে অন্য জায়গায় চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।